আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা রুখার ক্ষমতার কারণে বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতা কর্মী গুম এবং খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে, সেই সকল শহীদ পরিবার, গুমের শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর ইউনূস সামান্যতম সহানুভূতির বক্তব্য রাজনীতিতে লক্ষ্য করেনি। তিনি তেমন কোনো পদক্ষেপ কিংবা সেই পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহমর্মিতা পোষণ করেননি। আমরা তার অবস্থানে নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, তাকে স্মরণ করে দিতে চাই, তাকে স্মরণ করে দিতে চাই যখন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন, বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির আপামর সকল নেতৃত্ব তাকে সাধুবাদ জানিয়েছিল এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে আমরা করে নিয়েছিলাম, আপন করে নিয়েছিলাম। কিন্তু আজকের দিনে আমরা বিগত 15.5 বছর দেখেছি তিনি বিভিন্ন সময় খুনি হাসিনার এবং এই হাসিনার পরিবার দ্বারা নির্যাতিত হয়েছে, সরাসরি তাকে অপদস্থ করা হয়েছে। কিন্তু তিনি যখন এই প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলেন, তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি ছাত্র দলের যে সকল নেতা কর্মী শহীদ হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের পরিবারের প্রতি, গুম শিকারের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতি কিংবা সাক্ষাতের প্রয়োজনীয়তা অনুভব করেননি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আজ 9 মাস অতিবাহিত হয়েছে, তার এই ধারাবাহিকতায় সাম্য হত্যা, পারভেজ হত্যা হয়, ছাত্র দলের নেতা কর্মীরা এখনো খুন হয়। কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে নেই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা রুখার ক্ষমতার কারণে বলে দিতে চাই, যদি তাদের এ ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্র দলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে বাসায় ফিরব। আমরা যতক্ষণ চাইব ততক্ষণ যমুনা অবরোধ করে রাখবো। এই জন্য আমরা তার এই ভুল থেকে এবং বিশেষ করে বিগত 9 মাসে গুমের শিকার, হত্যার শিকার পরিবারগুলোর সাথে তার সাক্ষাৎ করে সহানুভূতি এবং এই রাষ্ট্রের যে করণীয় রয়েছে, দায় রয়েছে, যার কারণে এই কুরিয়াসিনার পতনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই বিষয়গুলো তিনি স্মরণে রেখে তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন। ছাত্র দলের প্রতি সহমর্মিতা থাকতে হবে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি সেই দাবি তার নিকট জানাচ্ছি।